হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা ভিডিওর টপিক হলো যে আপনি সৌদি আরব থেকে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন ক্রোয়েশিয়ার জন্য। আপনারা যারা সৌদি আরবে প্রবাসী আছেন, যারা বাংলাদেশি প্রবাসী, যারা আপনার ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন এবং ক্রোয়েশিয়া কীভাবে ফাইল প্রসেস করবেন, কারণ ক্রোয়েশিয়ার যে ক্রাইটেরিয়া সেখানে হলো ক্রোয়েশিয়ার ভিসাতে যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনার একটা সিবি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অবশ্যই আবার সত্যায়িত হইতে হবে ক্রোয়েশিয়ান এমবেসি থেকে। তো সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে চাচ্ছেন, আপনারা জানেন না কীভাবে করতে হবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, মূল ভিডিওটা আমার আপনাকে আমি আজকে পুরো ডিটেলস বলে দিব, যেটা সৌদি আরবে কোনো ইউটিউবার আপনাকে আগে বলেনি। আপনি কীভাবে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স রেডি করবেন এবং ক্রোয়েশিয়ান এমবেসি থেকে সত্যায়িত করবেন, একবারে এ টু জেড ডিটেলসটা আমি আপনাদেরকে আজকে বলে দিব সংক্ষেপে। আপনারা ভালো করে মনে রাখবেন। এছাড়া যদি আপনার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনি যদি এরপর না বলেন, তাহলে আমার ইনস্টাগ্রাম ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনি যদি সৌদি আরবে থাকেন, আপনি যদি সৌদি আরবে বৈধ রেসিডেন্সধারী কার্ড হোল্ডারধারী হন, তাহলে অবশ্যই আপনি সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন। সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার মূল শর্ত হলো আপনার পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ থাকতে হবে ন্যূনতম 1 বছর। 1 বছর যদি আপনার মেয়াদ না থাকে আপনি কিন্তু পাবেন না। ন্যূনতম 1 বছর মেয়াদ থাকতে হবে, আপনার আকামা থাকতে হবে, বৈধ আকামা থাকতে হবে। তখন আপনার প্রথম করণীয় হলো আপনি পাসপোর্ট, আপনার আকামা, এই দুটোর ফটোকপি করে আপনি সরাসরি চলে যাবেন বাংলাদেশ এমবেসি। বাংলাদেশ এমবেসি সৌদি আরবের 3 জায়গায় অবস্থিত: দাম্মাম, রিয়াদ এবং জেদ্দা। এই 3 জায়গায় যে আপনি যেখানে দেখেন, আপনার যেখানে নিকটস্থ হয়, যেখানে আপনার কাজ হয়, আপনি সেখানে সেই এমবেসিতে চলে যাবেন। বাংলাদেশ এমবেসিতে যাওয়ার পরে আপনি সেখানে 25 রিয়াল ফি প্রদান করে একটা ফর্ম আছে পুলিশ ক্লিয়ারেন্স, সেই ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনি যখন কাউন্টারে জমা দেবেন, কাউন্টারে জমা দেওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে আপনাকে বাংলাদেশ এমবেসির প্যাডে আপনাকে একটা লিখিত দেবে, যেখানে ইংলিশ এবং আরবি দুভাবে লেখা থাকবে। যেহেতু ফর্মটা আমার কাছে এই মুহূর্তে নাই, তাহলে দেখাতে পারতাম। দুভাবে আপনাকে লিখে দিবে। লিখে দেওয়ার পরে আপনি সেই ফর্মটা নিয়ে চলে আসবেন। ওই দিন আপনি আর কিছু করতে পারবেন, ওই দিন আপনি আপনার বাসায় চলে আসেন। তারপরের দিন আপনি সকালবেলা আপনি যেই শহরে অবস্থান করছেন, সেই শহরে, প্রত্যেকটা শহরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু অফিস থাকে যারা সত্যায়িত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে এই কাগজটা অ্যাটাস্টেশন করাতে হবে, অর্থাৎ আপনাকে বাংলাদেশ এমবেসির যে কাগজটা দিয়েছে সেটা সত্য, এই মর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে আপনাকে অ্যাটাস্টেশন করে একটা সিল করে দেবে। সেখানে আপনার ফিস লাগবে 35 রিয়াল। আর আপনি যদি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে আপনি যদি না পারেন, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস যেখানে আছে তার নিচেই কিছু কম্পিউটার দোকান থাকে, অফিস থাকে, ওদের কাছে গেলে ওরা আপনাকে তাৎক্ষণিকভাবে করে দেবে, এবং ওদের কাছে রেডি করা ফর্ম থাকে, যে ফর্মটা নিয়ে গেলে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে সাথে সাথে আপনার যে এমপিসি থেকে দেওয়া যে পেপার এবং আপনার যে ফর্মটা আপনি 40 রিয়াল দিয়ে নেবেন, দুটো আপনাকে দিলে সাথে সাথে ওরা আপনাকে একটা স্ট্যাম্প, একটা সিল মেরে আপনি সিগনেচার করে দিয়ে দিন। তার মানে আপনার বাংলাদেশ এমবিসি থেকে ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ফর্মটা দিয়েছে সেটা সত্যায়িত হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এরপরে আপনার কাজ হলো, আপনি যে শহরে থাকেন সেই শহরের নিকটস্থ সিআইডি হেডকোয়ার্টার, আপনি অথবা সিআইডি হেডকোয়ার্টার যদি আপনি না বলেন, তাহলে যে কোনো ট্যাক্সি এলাকা জিজ্ঞেস করবেন যে কোথায় ফিঙ্গারিং দেয়, পুলিশের ফিঙ্গার কোথায় দেয়, যারা ফিঙ্গারিং করে পুলিশ, এখানে বাসামাত যেটাকে বলে আরবিতে। আপনি যদি রিয়াদে থাকেন, রিয়াদে সেটা হলো বাথা আপনার হাইকোর্টের পাশেই হলো সিআইডি হেডকোয়ার্টার। আর জেদ্দা, দাম্মাম, যেখানে যে কোনো শহরে আছে, হাইল, কাসিম, বিভিন্ন শহরেই আছে সেটা। তো সেখানে আপনি চলে যাবেন। সেখানে যাওয়ার পরে একটা টোকেন সংগ্রহ করবেন, আপনার সিরিয়াল নাম্বার নেবেন। নেওয়ার পরে আপনি পুলিশ যখন আপনাকে ডাকবে, তখন আপনি আপনার বাংলাদেশ এমপিসি থেকে যে পেপারটা দিবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি সত্যায়িত করেছেন, সেই পেপারটা আপনি পুলিশকে দেওয়ার পরে পুলিশ সাথে সাথে 5 থেকে 10 মিনিট সময় নেবে। তারপরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দেবে। পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে হয় সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে হয়। আপনি ওটা দেওয়ার পরে আপনাকে এই ধরনের একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিয়ে দিবে। এই দেখতে পাচ্ছেন, এই যে সিলটা হলো, এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিল এবং অ্যাটাস্টেশন করে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ঠিক এরকম একটা পেপার আপনাকে সাথে সাথে পুলিশ দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি করবেন কি, এই পেপারটা নিয়ে আবার চলে যাবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি অ্যাটাস্টেশন করেছিলেন, এই যে সিলটা, এটার জন্য আবার চলে যাবেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার এই ধরনের স্টিকার লাগিয়ে দিয়ে আপনাকে সাইন করে দিবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরবে হয়ে গেল।
এখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি ক্রোয়েশিয়াতে কীভাবে জমা করবেন ক্রোয়েশিয়ার জন্য? কারণ ক্রোয়েশিয়ার জন্য শর্ত হলো পুলিশ ক্লিয়ারেন্স জমা করার আগে শর্ত হলো আপনাকে অবশ্যই এটা ক্রোয়েশিয়ান এমবেসি থেকে সত্যায়িত করতে হবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশে সৌদি আরবে কিন্তু ক্রোয়েশিয়ার কোনো এমবেসি নেই। সেই ক্ষেত্রে যারা সৌদি আরবে বসবাস করেন তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করার জন্য অবশ্যই নির্ধারিত নিকটস্থ এমবেসি হলো মিশরে অবস্থিত কায়রোতে অবস্থিত মিশরের ক্রোয়েশিয়ান এমবেসি। এখন আপনার প্রশ্ন হলো আপনি কিভাবে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কায়রো থেকে সত্যায়িত করে আনবেন? এটা অনেক জটিল বিষয়, এটা আপনাকে ভালো করে মনোযোগ শুনতে হবে। এমবেসিতে যদি আপনি সত্যায়িত করতে যান, সর্বপ্রথম আপনাকে আপনার যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়েছেন এটাকে একটা স্ক্যান কপি করবেন। স্ক্যান কপি করার পরে আপনি মিশরের কায়রো এমবেসি বরাবর ক্রোয়েশিয়ান এমবেসি বরাবর আপনি একটা ইমেল করবেন। ইমেল করার পরে তারা একদিনের ভিতরে আপনাকে একটা রিপ্লাই দিবে একদিন পরে, যে তারা আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। আপনি এটা সত্যায়িত করার জন্য তাদের কাছে হার্ড কপিটা পাঠাতে হবে আপনাকে। তো আপনি হার্ড কপি কীভাবে পাঠাবেন একবার সহজ পদ্ধতি মনে রাখেন। তাদের আবার ফিস আছে 23 ইউরো। এটার সাথে তারা আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ইংলিশে আর ক্রোয়েশিয়ান ভাষায় লেখা আছে, সেটা কম্পিউটারে পূরণ করবেন। পূরণ করার পরে আপনার আকামা কপি, আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স আকামা কপি এবং আপনার পাসপোর্টের কপি, এগুলো একসাথে করে একটা ফাইল বানিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ ডিএইচএল সেন্টারে। ডিএইচএল যাওয়ার পরে আপনি ওরা ইমেলে করে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিবে, ক্রোয়েশিয়ান এমবেসির অ্যাড্রেস কায়রোতে যেটা অবস্থিত, সেই অ্যাড্রেস বরাবর আপনি সেন্ড করবেন। আপনার কাছ থেকে ডিএইচএল চার্জ নেবে 385 রিয়াল। অর্থাৎ এখান থেকে সৌদি আরব থেকে আপনি যদি কায়রোতে অবস্থিত ক্রোয়েশিয়ান এমবেসিতে ডিএইচএল করে আপনার চার্জ নেবে 385 রিয়াল। আর আপনি ক্রোয়েশিয়ান এমবেসির ফিস হলো 23 ইউরো, যেটা আপনি সৌদি আরব থেকে আপনার ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন। আপনি কীভাবে পেমেন্ট করতে হয় সেটা যদি না জানেন, আমাকে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে, সেখানে ইনবক্স করবেন, আমি আপনাকে সহযোগিতা করে দেবো কীভাবে আপনি ক্রোয়েশিয়ান এমবেসির 23 ইউরো ফি প্রদান করবে, সেটা আমি আপনাকে বলে দেবো। অথবা প্রয়োজনে আপনারা যদি না পারেন তাহলে এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো কীভাবে ক্রোয়েশিয়ান এমবেসির ফিসটা পেমেন্ট করতে হয়। ব্যাপারটা একটু জটিল, আপনি যদি করতে পারেন ইংরেজি ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করতে পারেন আপনি কারো সহযোগিতা নিতে পারেন। সৌদি আরবে এরকম অনেক ব্যক্তি আছে যারা ক্রোয়েশিয়ান এমবেসির কাজ করে, যারা তারা হয়তো 500 রিয়াল করে নেয়। তবে সেক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের কাউকে দিবেন, আপনি কাউকে দিয়ে করাতে পারেন, 500 রিয়াল নেয়। তো সেক্ষেত্রে এটা অথেন্টিক ওয়েতে হয়ে আসছে কিনা সেটা একটা ব্যাপার থেকেই থাকে। অনেকে করে, আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আপনার তথ্যের জন্য বলছি। এটা 1 নম্বর। 2 নম্বর হলো এটা দেওয়ার পরে আপনাকে এমবেসিতে ডিএসএলে চলে যেতে হবে। ডিএসএল এমবেসিতে ডিএসএলে যেতে হবে। ডিএসএলে যাওয়ার পরে আপনি সেখানে 380 রিয়াল তারা নেবে। 80 রিয়াল নেওয়ার পরে আপনি যেটা সেন্ড করে দেবেন, সেন্ড করার পরে ক্রোয়েশিয়ান এমবেসি আপনি ওটা রিসিভ করার পরে 4 থেকে 5 দিন পরে ওরা আপনাকে ফিরতি ইমেল দিবে। ইমেল করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফাইলটা অ্যাটাস্টেশন করা হয়ে গেছে। তো অ্যাটাস্টেশন কীভাবে করে সেটা আমি আপনাকে দেখা দিতে, এই যে লেখাটা আছে, এই যে ক্রোয়েশিয়ান এমবেসি থেকে অ্যাটাস্টেশন করেছে, ওদের ক্রোয়েশিয়ান ভাষার সিল, আর এলো এটা লিগালাইজেশন, যেটা ক্রোয়েশিয়ান এমবেসি আপনাকে যেভাবে লিগালাইজেশন করে দিবে এইভাবে লিগালাইজেশন করে দিবে। করার পরে ওরা আপনাকে ইমেল করে দেবে যে আপনার ডকুমেন্টসটা লিগালাইজেশন হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আপনি কারেক্ট করেন সেটা। এখন প্রথমত আপনি সৌদি আরবে আছেন, আপনার ডকুমেন্টস আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়ান এমবেসি কায়রোতে, আপনি কীভাবে সেটা রিসিভ করবেন, এটা কোনো আরও বড় বিষয়। সেক্ষেত্রে আপনি কিন্তু সৌদি আরবের আপনি মিশরে যেতে পারবেন না সেটা কারেক্ট করার জন্য, আর এমবেসিও কিন্তু আপনাকে পাঠাবে না। এমবেসি কিন্তু আপনার জন্য দায় থেকে বসে নেয় যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এমবেসি থেকে আপনাকে পাঠাবে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কীভাবে আনতে পারেন? সৌদি আরবে অনেকগুলো আপনার আছে, কী বলে, কুরিয়ার কোম্পানি আছে, যেমন অ্যারামিক্স আছে, ডিএইচএল আছে, সামসা আছে, আরও অনেকগুলো আছে। কিন্তু আপনি কোথাও গেলে কাজ হবে না, শুধুমাত্র আপনাকে আবার ডিএইচএলে যেতে হবে। ডিএইচএলে গিয়ে আপনি বলবেন যে আমার আরপিএ, আবার মনে রাখবেন আরপিএ ডকুমেন্টস রিসিভ করতে হবে কায়রো থেকে। তখন ওরা আপনাকে একটা আরপিএ ডকুমেন্টস ফর্মেট রেডি করে ওরা একটা অ্যাপ্লাই করে দেবে আপনার জন্য। সেক্ষেত্রে 325 ইউরো চার্জ নেবে তারা। আরপিএ অ্যাপ্লাই করার পরে
ডিএচএল এখান থেকে ওরা রিকোয়ারমেন্ট করবে কায়রোতে, কায়রো ডিএচএল আপনার ওখান থেকে ওরা নিজে থেকে গিয়ে এমবিসিতে গিয়ে আপনার ডকুমেন্টসটা ওরা কালেক্ট করে আবার আপনার ঠিকানায় সৌদি আরবে যে ঠিকানা দেবে সেই ঠিকানা তারা ডেলিভারি করে দেবে। এই জন্য ওরা 325 রিয়াল চার্জ নেবে, অর্থাৎ 325 রিয়াল আপনার আনতে ওখান থেকে নিয়ে আসতে আর এখান থেকে পাঠাতে 380 রিয়াল, সর্বমোট হলো আপনার 505 রিয়াল। 505 রিয়াল কিন্তু আপনার সার্ভিস চার্জ চলে যাবে শুধুমাত্র কুরিয়ারে, আর আপনার এমবিসি ফিস চলে যাবে প্রায় 23 ইউরো, সেই 23 ইউরো সমান সমান প্রায় 70 রিয়াল, আর আপনার ওটা পেমেন্ট করতে আরও 50 রিয়াল, অর্থাৎ প্রায় 150 রিয়াল চলে যাবে আপনার এমবিসি ফি, এটা প্রয়োজন এমবিসি দিতে হবে। এইভাবে এটা যদি আপনি কস্টিং করেন তাহলে 5, 5, 6 প্রায় 655 রিয়াল আপনার খরচ হবে যদি আপনি নিজে নিজে করতে চান। আর যদি এই কাজটা আপনি কোনো দালালি দিয়ে করাতে চান, যারা ব্রোকার অর্থাৎ ক্রোশিয়ান এমবিসি কাজ করে তাদের ক্ষেত্রে আপনি 500 রিয়াল দিলে হয়ে যাবে। তবে আমি যেটা করেছি নিজে জিনিস আমার জন্য সেটা আমি নিজে নিজেই করেছি, এটা আমি কোনো দালালি দিয়ে করাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমি দালালকে দেই তারা একা আমারটা পাঠাবে না, মিনিমাম 10 থেকে 12টা তারা পাঠাবে, সেক্ষেত্রে একটা টাইমের ব্যাপার স্যাপার কাজ করে। আর একটা হলো একটা অথেন্টিক ওয়ে, আমার এটা যে ক্রোশিয়ান এমবিসি থেকে হয়ে আসছে যে সিলটা, এটা আমি কীভাবে বুঝবো? তো বিভিন্ন কনফিউজনের কারণে আমি পাঠাইনি, আমি নিজে নিজে করেছি, যেহেতু আমার টাকাটা অনেক বেশি খরচ হয়েছে। তা আপনারা এভাবে করতে পারেন। আর আপনাদের জন্য এরপরে যদি কোনো হেল্প থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনার সাথে উপকার করার চেষ্টা করবো, কীভাবে সহযোগিতা করা যায় চেষ্টা করবো। আর এছাড়া আপনারা জানাবেন আপনারা এরপরে পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, কোন দেশের জন্য ভিডিও চান, ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদের হেল্প করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিউ সংখ্যা বাড়ে এবং আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।